আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আইএসআইএস এর এক বিশেষ নেতাকে কিছুদিন পূর্বে দেখলাম। সে ৮ বছরের ছোট্ট একটি বালিকাকে বিয়ে করেছে এবং ওই লোকটি বলছে যে এই বিয়েটা আমি এজন্য করেছি যেন আয়েশার সাথে যেভাবে মক্কার রাসূল বিয়ে করেছিলেন সেই সুন্নতটি যেন আমি পালন করতে পারি আর তার উপর যেন আমি আমল করতে পারি। এছাড়া হাদিস অনুযায়ী শেষ যুগে একটি সুন্নতের উপর আমল করতে পারলে সে ১০০ শহীদের সওয়াব পাবে। এ ধরনের উদ্ধৃতি তিনি দিয়েছেন বিভিন্নভাবে আমরা ফেসবুকে দেখেছি। রাসূল করিম আদৌ কি ৬ বছরের আয়েশার সাথে বিবাহ করেছিলেন? যদি তিনি করে থাকেন তাহলে কোরআনের ৪ নম্বর সূরা আন-নিসার ৩ নম্বর আয়াতের বিরুদ্ধে যাবেন তিনি। ৪ নম্বর সূরা আন-নিসার ৬ নম্বর আয়াতের বিপরীত যাবেন তিনি। এখানে তো আল্লাহ তাআলা বলেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ বিবাহের বয়স, কোনো মেয়ের বিয়ের বয়স ৬ বছরে হয় না। যারা তার নামে এই ধরনের অপবাদ দিচ্ছেন তাদের তওবা করা উচিত। বুখারীতে লেখা আছে, তাতে কি হয়েছে? বুখারী সাহেব কেন লিখছেন রাসূল করিমের ব্যাপারে যে তিনি ৬ বছরের আয়েশার সাথে বিয়ে করেছেন? কখনো একটি মেয়ে ৬ বছরে বালেগ হয় না। আবার ৪ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নিসা ৬ বছরের মেয়েদেরকে বলা হয় না। যারা ভুয়া তাফসীরকারক তাদের এতটুকু বিবেক নেই যে রাসূল করিমের ব্যাপারে তাদের এই ধরনের অপবাদ উজবেকিস্তানের লেখক দিতে পারে, কিন্তু আমি তো মুসলিম, আমি এটা কিভাবে বলতে পারি? রাসূলের চরিত্রের ব্যাপারে আমরা বলছি যে উনি চটি জুতা এবং ছেঁড়া কাপড়, ৭০টি তালি লাগানো পোশাক তিনি পরতেন। এ ধরনের কোত্থেকে নিয়ে আসলেন আপনারা? রাসূলের নামে ১০ খণ্ডে বিশ্বকোষ তৈরি করা হচ্ছে। রাসূলের নামে যে সমস্ত সিরাত তৈরি করা হয়েছে সেসবগুলি পড়লে সত্যিই কষ্ট লাগে যে একজন মানুষ এইভাবে রাসূল নিয়ে কটূক্তি করতে পারে। রাসূল কখনো কোরআনের বিপক্ষে যেতে পারেন না। তিনি তো ছিলেন কোরআনের দায়ী, তিনি তো ছিলেন কোরআনের ধারক এবং বাহক। তো এখানে আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের বিয়ে করতে হবে নিসা। নিসা মানে ৬, ৭, ৮, ৯ বছরের মেয়েদের সাথে না। নিসা মানে স্ত্রী লোক, মেয়ে লোক। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, বিয়ের বয়স ৬ বছরে হয় কখনো? আর রাসূলের প্রেমে পড়ে আপনি রাসূলকে যা ইচ্ছা তাই বানাবেন? এগুলি সব ওনার উপরে অপবাদ। রাসূল কখনো কোরআনের বিপক্ষে যেতে পারেন না, একজন মুসলিমও যেতে পারে না। রাসূল যেসব কাজ করেছেন পৃথিবীতে সব কোরআন মতে করেছেন। তিনি কখনো কোরআনের বিরুদ্ধে যাননি। কিন্তু জুহেরি সাহেব, তাবারি সাহেব, বুখারী সাহেব সহ অনেক দার্শনিকরা শাস্ত্র লিখে গেছেন বাংলা ভাষায়। ভারতের মুবারকপুরীর আর রহিকুল মাকতুম এই বইটিকে লন্ডন থেকে বাংলায় খাদিজা আক্তার রেজাই সাহেবাও প্রচার করেছেন যে তিনি আয়েশার সাথে বিয়ে করেছিলেন। আয়েশার বয়স ছিল ৬ বছর, ৯ বছর। আপনি দেবেন আপনার ৬ বছরের একটি মেয়েকে ৪০ বছরের একটি পুরুষের সাথে বিবাহ দিবেন? এ কোন ধরনের কথা রাসূলের নামে? এটা কি বলে সভ্যতা? এটা কি বলে রাসূল প্রেম? রাসূলের অনুসরণ করতে যে রাসূলকে এত খাটো করতে হবে? রহমতুল্লিল আলামিনের ব্যাপারে এই ধরনের ধারণা আপনার? বুখারী বলেছে সেটা কি মহাভারত শুদ্ধ হয়ে গেছে? বুখারীর এই অথরিটি কে দিয়েছে যে সে রাসূলের ব্যাপারে বলবে যে রাসূল ৬ বছরের আয়েশার সাথে বিয়ে করেছেন? আর শুধু রাসূল করতে পারবে, আপনি আর আমি পারবো না? এ ধরনের নিছক কথাবার্তা যারা প্রচার করে যাচ্ছেন তাদের জানতে হবে
এই ধরনের হাদিস যারা রাসূলের ব্যাপারে তৈরি করেছেন, এসব জাল হাদিস, মিথ্যা হাদিস, এসব প্রবঞ্চনামূলক হাদিস, এগুলি যদি আপনি মানেন তাহলে এই বিশ্বে গন্ডগোল সৃষ্টিকারী আপনি। এই জন্য আপনাকে জানতে হবে রাসূল কোরআনের উপর নিজে আমল করেছেন, সাহাবাদেরকে আমল করাইছেন। আজ আপনি যদি মুসলিম আর মুমিন হন তাহলে আপনাকে বিয়ে করতে হবে যাদের বিয়ের বয়স হয়েছে এমন ছেলেদের সাথে এবং এমন মেয়েদের সাথে। আপনি ছেলে হলে যে মেয়ের সাথে বিবাহ করবেন তার দেখতে হবে সে বালেক কিনা। আর যদি আপনি রাসূলের ব্যাপারে আরেকবার বলেন তাহলে আপনি অপেক্ষা করেন কিয়ামতের মাঠে রাসূল আপনার বিরুদ্ধে দাঁড়াবেন এবং আল্লাহকে বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে, আপনি এই বুখারী সাহেবের রিওয়ায়াত মানছেন, রাসূলের চরিত্রের উপরে দাগ লাগাচ্ছেন বুখারীর বরাত দিয়ে। রাসূল আপনার বিরুদ্ধে যাবেন, রাসূল বলবেন হে আমার রব, নিঃসন্দেহে এরা আমার কওমের লোক, কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। কোরআনে আপনি কোথাও পাবেন না রাসূল ছোট্ট একটি মেয়ের সাথে বিবাহ করেছেন। আর আজকের আইএসআইএস এর যে নেতাটি ছোট্ট একটি মেয়ের সাথে বিবাহ করে প্রচার করে যাচ্ছেন যে রাসূল করেছিলেন বিধায় আমি করেছি, নিতান্ত একটি ভুয়া, একটি মিথ্যা, একটি রাসূলের উপর অপবাদ দেওয়ার জাল হাদিস প্রচার করে যাচ্ছেন আপনারা সবাই। তওবা করুন, কোরআনের দিকে ফেরত আসুন, এর ভিতরে কোনো মতবিরোধ নেই।